আজকে আমরা ডুব দেব দ্য রাইম অব দি এনশিয়েন্ট ম্যারিনারের ভুতুড়ে আর গভীর এক গল্পের জগতে। চলুন এর পরতে পরতে লুকিয়ে থাকার রহস্যগুলো খুঁজে বের করা যাক। কেন একজন বুড়ো নাবিককে সারা জীবন ধরে নিজের ভয়ঙ্কর গল্পটা বলে যেতে হয়? পুরো কবিতাটাই কিন্তু এই একটা রহস্যের উপর দাঁড়িয়ে আছে। চলুন উত্তরটা খুঁজে বের করতে সরাসরি গল্পটার মধ্যেই ঢুকে পড়ি। গল্পটা শুরু হচ্ছে বেশ অদ্ভুতভাবে। একজন বৃদ্ধ নাবিক, যার চোখ দুটো নাকি জ্বলজ্বল করে, সে এক বিয়ের অতিথিকে প্রায় জোর করেই তার গল্প শোনাতে শুরু করে। নাবিক প্রথমে বলছিল যে বেশ আনন্দেই তাদের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় এসে সব ওলটপালট করে দিল। জাহাজটাকে ঠেলে নিয়ে গেল একেবারে অ্যান্টার্কটিকার দিকে। চারদিকে শুধু বরফ আর বরফ, একেবারে জীবনহীন থমথমে একটা জগৎ। আর এখানেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটা, মাত্র ৩টা সাধারণ ধাপে। প্রথমে একটা অ্যালবাট্রস পাখি উড়ে আসে, যাকে সবাই একটা শুভলক্ষণ বলে ধরে নেয়, আর সত্যি সত্যি বরফগুলো ফাটতে শুরু করে আর জাহাজটা চলার পথ পায়। কিন্তু তারপর নাবিক কোনো কারণ ছাড়াই তার ক্রসবো দিয়ে পাখিটাকে মেরে ফেলে। প্রকৃতির বিরুদ্ধেই অর্থহীন কাজটাই পুরো জাহাজের ভাগ্য নির্ধারণ করে দেয়। আচ্ছা, এবার দেখা যাক এই আলবাট্রস হত্যার পরের ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর ছিল। সব কিছু কেমন যেন হঠাৎ করে থেমে গেল। বাতাস বন্ধ, জাহাজটাও একেবারে স্থির। চারপাশের সমুদ্রটা শান্ত, কিন্তু কেমন যেন একটা পচা গন্ধ। সময়ও যেন থেমে গেছে। আর এখানেই নাবিকদের আসল শাস্তি শুরু হয়। আর এই বিখ্যাত লাইনটা শুনলেই তাদের কষ্টটা ঠিক কতটা ছিল তা বোঝা যায়। চারদিকে থই থই করছে জল, অথচ এক ফোঁটাও পান করার উপায় নেই। তৃষ্ণায় তাদের গলা শুকিয়ে কাঠ। অন্য নাবিকেরা তখন রাগে আর হতাশায় মৃত অ্যালবাট্রস পাখিটাকে সেই বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দেয়, যেন তার পাপের বোঝা সে নিজেই বয়ে বেড়ায়। আর ঠিক তখনই অদ্ভুত এক ভূতুড়ে জাহাজ এসে হাজির। সেই জাহাজে ছিল দুজন, একজন স্বয়ং মৃত্যু আর অন্যজন লাইফ ইন ডেথ, মানে জীবন্ত লাশ। তারা জাহাজের নাবিকদের আত্মা নিয়ে পাশা খেলতে শুরু করে। খেলায় মৃত্যু জিতে নেয় বাকি নাবিকদের, কিন্তু আমাদের এই বৃদ্ধ নাবিকের জন্য অপেক্ষা করছিল তার থেকেও ভয়ঙ্কর এক পরিণতি। ভাবা যায়, ২০০ জন নাবিক একে একে কোনো শব্দ ছাড়াই সবাই তার চোখের সামনে ডেকের ওপর মরে পড়ে গেল। তাদের আত্মাগুলো পাশ দিয়ে সাই করে বেরিয়ে গেল, আর সেই বৃদ্ধ নাবিক সেই মৃতদেহে ভরা জাহাজে সম্পূর্ণ একা হয়ে গেল। চারিদিকে শুধু মৃতদেহ আর পচে যাওয়া সমুদ্র। এই ভয়ঙ্কর পরিবেশে টানা ৭ দিন আর ৭ রাত একা। নাবিক তখন তার জীবনের সবচেয়ে খারাপ সময় পৌঁছে গেছে। কিন্তু এখানেই আসল মজাটা। নাবিকের দেখার চোখটাই যেন পাল্টে গেল। সে চাঁদের আলোয় সাগরের বুকে কিলবিল করার সামুদ্রিক সাপগুলোকে দেখতে পেল, যেগুলোকে সে আগে কুৎসিত ভাবত। এখন তাদের নীল, সবুজ, মখমলের মতো কালো রং দেখে তার চোখ জুড়িয়ে গেল। কোনো কিছু না ভেবেই তার মন থেকে একটা আশীর্বাদ বেরিয়ে আসে ওই প্রাণীদের জন্য। আর এটাই ছিল গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার পাপ মুক্তির শুরুটা হলো ঠিক এখানেই। আর ঠিক সেই মুহূর্তে তার গলার বোঝাটা, মানে ওই আলবাট্রসটা, নিজে থেকেই খসে পড়ে গেল সমুদ্রে। অভিশাপের চিহ্নটা চলে যাওয়ার সাথে সাথেই সে যেন মুক্তি পেল। এতদিন পর সে প্রথমবার প্রার্থনা করতে পারল, আর তারপরই ঘুমে ঢলে পড়ল। এরপর দেশে ফেরার যে যাত্রাটা, সেটাও কিন্তু একদম স্বাভাবিক ছিল না। বাতাস ছাড়াই জাহাজ চলছে। মৃত নাবিকদের শরীরে যেন ভালো আত্মারা ভর করেছে। চারদিক থেকে ভেসে আসছে স্বর্গীয় সুর। পুরো যাত্রাটাই ছিল অলৌকিক, যা তাকে তার প্রায়শ্চিত্ত শেষ ধাপের দিকে নিয়ে যাচ্ছিল। নিজের দেশের কাছাকাছি এসে সে একটা নৌকা দেখতে পেল। নৌকায় ছিল একজন মাঝি, তার ছেলে আর একজন পবিত্র সাধু। নাবিকের মনে হল, যাক, এই সাধুই হয়তো তাকে পাপ থেকে একেবারে মুক্তি দিতে পারবেন। কিন্তু মুক্তির মুহূর্তটাও ছিল ভয়ানক। হঠাৎ করেই তার জাহাজটা একটা বিকট শব্দ করে ঘূর্ণির মধ্যে তলিয়ে গেল। আর যারা তাকে বাঁচাতে এসেছিল তারা তো তাকে দেখে প্রায় ভূত ভেবে বসেছিল। তাহলে তার আসল শাস্তিটা কি ছিল? সাধু যখনই তার পরিচয় জানতে চাইলেন, এক তীব্র যন্ত্রণা তাকে বাধ্য করল পুরো ঘটনাটা বলতে। আর এটাই তার শাস্তি। তাকে বারবার এই গল্পটা বলতে হবে, এমন কাউকে খুঁজে বের করে বলতে হবে যার এটা শোনার দরকার। গল্পটা বলা হয়ে গেলেই সে কিছুক্ষণের জন্য শান্তি পায়। আর এই পুরো গল্পের সারমর্মটা কি? সেটা লুকিয়ে আছে এই বিখ্যাত লাইনগুলোতে। মানে, সেই শ্রেষ্ঠ প্রার্থনা করে যে ঈশ্বরের তৈরি ছোট বড় সব সৃষ্টিকে ভালোবাসতে পারে। কারণ যে ঈশ্বর আমাদের ভালোবাসেন, তিনিই তো এই সব কিছু তৈরি করেছেন এবং ভালোবাসেন। এই গল্পটা শোনার পর অতিথি কিন্তু আর আগের মতো রইল না। সে বিয়ের আনন্দ ছেড়ে চলে গেল বিষণ্ণ,
কিন্তু আগের চেয়ে অনেক বেশি জ্ঞানী একজন মানুষ হয়ে। গল্পটা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আসলে এই কবিতার আসল শক্তিটাই এখানে, শুধু নাবিকের যাত্রাই নয়, তার গল্পটা যে শোনে তার ভেতরেও কিছু একটা যেন বদলে যায়। পৃথিবীকে দেখার চোখটাই হয়তো চিরদিনের জন্য পাল্টে যায়।